ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন পাকিস্তানের বালুচ লিবারেশন আর্মি সদস্যদের ছিনতাই করা জাফর এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা। শেষ পর্যন্ত সবাইকেই উদ্ধার করা হয়েছে। তবে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন ২১ যাত্রী ও ২৮ সেনা সদস্য। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। ৪ শতাধিক যাত্রীসহ জাফর এক্সপ্রেস ট্রেনটি ছিনতাই করেছিল পাকিস্তানের বেলুচিস্তানের বালুচ লিবারেশন আর্মির সদস্যরা। উদ্ধার হওয়া যাত্রীরা মুখোমুখি হয়েছিলেন ভয়াবহ এক অভিজ্ঞতার। মোহাম্মদ নূর নামের এক যাত্রী বলেন, যখন গুলি চলছিল ভয়ে আতঙ্কে তাদের দম বন্ধ হয়ে আসছিল। চোখের সামনে কয়েকজনকে রক্তাক্ত হতে দেখেছেন। 2 সন্তান ও স্ত্রীকে রক্ষা করতে পেরে উচ্ছ্বসিত মোহাম্মদ নূর। लाचर लगा इसको, इंजन को जा रहे थे, लाचर लगा तो धुरिया हो गया, फिर फायरिंग शुरू हो गया। फायरिंग था, फिर लॉन्चर थे, ऐसे धमाके थे कि बस अल्लाह ने बचा दिया। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। দৌড়ে পালিয়ে যাওয়ার সময় জামশেদ সহ বেশ কয়েকজনকে গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই 2 জন মারা যান। পাহাড়ের পেছনে লুকিয়ে এ যাত্রায় প্রাণে বেঁচে গেছেন তিনি। हम लोग पहाड़ के ऊपर चला गया, फिर उधर अपना एफसी था, उनको आवाज लगाया, उन्होंने गोलियां उनकी तरफ लगाना शुरू किया, उनके 2 बंदों को मार दिया उधर। ওই ট্রেনেরই যাত্রী ছিলেন বশির ইউসুফ। বিভীষিকাময় বর্ণনায় তিনি বলছিলেন, সবাই চিৎকার করে কাঁদছিল আর সাহায্য চাইছিল। মুহুর্মুহু গুলির মধ্যে মেঝেতে শুয়ে জীবন বাঁচানোর চেষ্টা করেন সবাই। পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য শুকরিয়া আদায় করেন ইউসুফ। अपनी और अपने बच्चों की जान बचाने के लिए बस मैंने फौरन घुसने का पीछे मुड़ के नहीं देखना। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।